আসসালামু আলাইকুম। মিনি পার্কের দ্বিতীয় পার্টে সবাইকে স্বাগতম। তো ফার্স্ট পার্ট দিয়েছি, এটা হলো সেকেন্ড পার্ট। অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে, তাই আমি ভাগ করে দিতেছি। তো দেখুন, ওর ছোট আম্মু আব্বু ওকে নিয়ে খুব যত্নে আছে। ওরা কি নিজেরা ঘুরবে, ওরা তো ওর মেয়ে, আমার মেয়েটার নিয়ে পড়ে আছে। কি খাবে, কেমনি কোলে নিবে, কিভাবে ওর আনন্দ রাখবে, এটাই আসলে কি আর বলবো। আমার কাছে যেরকম আমার খালাম্মারা মায়ের পরে, আমার মেয়ের কাছেও সেম। আসলে মনে হয় মায়ের পরে খালাম্মারাই বেশি টেক কেয়ার করে বাচ্চাদেরকে, আমি যতদূর জানি সবার থেকে বেশি। তো দোয়া করি সবার কপালে এরকম খালাম্মা জুটুক, যেমন আমার হয়েছে, আমার মেয়েদেরও হয়েছে। আলহামদুলিল্লাহ, ওদের এই বন্ধনটা যেন সারা জীবন এরকমই থাকে। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো এই যে মাশাআল্লাহ, আমার সোনামণিটা কি সুন্দরভাবে খেলা করতেছে। ও অবাক হয়ে গেছে চারদিকের পরিবেশটা দেখে, অনেক সুন্দর লাগতেছে। তো তাই পুরো অবাক অবাক লাগতেছে তার কাছে। আর এই যে আমি এখান থেকে একটু রেকর্ড করে নিতেছি। এখানে ফুল গাছ লাগানো হয় নাই, তো ছোট্ট একটি ফুল গাছ দেখলাম, সুন্দরই লাগতেছিল। তো আবার যখন গাছ লাগানো হবে আর অনেক কিছু করা হবে, তখন আবার আসবো। তো এই যে ও লাইটিং গুলো ধরতেছে, ধরা ট্রাই করতেছে। তো আমরা ঘুরতে ঘুরতে তো সন্ধ্যা হয়ে আসতেছে। তো এই জিনিসটা আমার অনেক সুন্দর লাগছে, এই যে আরবি লেখাটা সুন্দর করে লিখে রাখছিল, ভালো লাগছিল। তো এই যে শেষ পর্যায়ে এখানে আমার মেয়েকে ঘোরাতে নিয়ে গেলাম দোলনাতে। তা আমি হাঁটতেছিলাম, আমার বোন এই ফাঁক দিয়ে একটু ভিডিও করে নিচ্ছিল। আর এই যে আমার মেয়েকে ঘোড়াতে বসিয়ে দিলাম। তো ওর সামনে ওর ছোট বোনটাকে দিয়েছিলাম, ও উঠতে চায় নাই, চিৎকার করতেছিল, তাই বড়টাই ঘুরতেছে। তো এই যে এখানে ঘুরে পেরে শেষ, এবার আমরা চলে যাচ্ছি। তবে চলে যাব না একেবারে, এখন আমরা খাওয়া দাওয়া হয়নি। আর এখানে যে নদীর উপরে যে ছোট্ট একটি লেক করা হয়েছে, ওখানে যাব। তো গিয়ে দেখি ওখানে যাওয়ার জন্য টিকিট নেওয়া হচ্ছে, একজন মাথা পিছু 20 টাকা। তো ভাবলাম এখানে যখন আসলাম ওখানে বা যাবো না কেন, টিকিট কেটে চলে গেলাম এই যে লেকটা। তো আমরা এই যেটার ভিতরে ঢুকে গেলাম, কাঠ দিয়ে তৈরি করে এই লেকটা। তো মোটামুটি সুন্দর, এখানে আসা আসলে টিকিট নিয়ে সবাই ঢুকে একটু ছবি তোলার জন্য, কেউ আছে টিকটক করে ছবি তোলে, ভিডিও করে। তো এটার জন্য এখানে এখানে নৌকা ছিল, স্পিড বোট ছিল, মোটরে চালানো নৌকা ছিল, সবাই উঠতে পারতো। তো আমরা গিয়েছিলাম, তখন ভিড় ছিল, উঠতে পারি নাই। তো ইচ্ছা করলে আর একটু সময় থাকলে হয়তো উঠা যেত। তো উঠিনি, ভাবলাম পরে আবার আসবো। তো এই জায়গাটা আসলে সুন্দর লাগছিল আমার। ওই যে সবাই ছবি তোলার জন্য এখানে লাভ শেপ করা হয়েছে, আর এখানে বসার জন্য টুল দেওয়া হয়েছে, ভিতরে চেয়ার আছে। আপনি ইচ্ছে করলে সময় কাটাতে পারবেন, হাজব্যান্ড ওয়াইফ বলেন আর লাভ কাপল বা প্রেমিক প্রেমিকা যেই হোক। তো এখানে বসে সময় কাটানো যাবে কিছুটা সময়। তো এখানে 20 টাকা টিকিটে আপনি 30 মিনিট সময় কাটাতে পারবেন, একটা নির্ধারিত টাইম আছে, এর বেশি পারা যাবে না। এই যে আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, পরিবেশটা আসলে সুন্দর লাগতেছে সন্ধ্যা সন্ধ্যা। এখানে আর্টিফিশিয়াল ফুলগুলো লাগানো হয়েছে সৌন্দর্যের জন্য, সৌন্দর্য বাড়ানোর জন্য। তো আমরাও কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম সবাই মিলে, সুন্দর করে একটা জায়গায় আসছি। নিজেদেরকে একটু ক্যামেরা বন্দি করবো না, অবশ্যই করতে হবে, তাই করে নিলাম বাচ্চাদেরকে নিয়ে। তো এই যে, আর ওনারা তো আছে আমার মেয়েকে নিয়ে, ওনারা কি নিজেরা সময় কাটাবে, ওনারা তো মেয়েকে নিয়েই আছে, ওর সাথেই সময় কাটাচ্ছে ওরা। ওদের আসলে মিষ্টি সম্পর্ক, মনে হয় যেন ওদের নিজেরই মেয়ে। আসলে ওর মন থেকে ওর কেন এরকম ভালোবাসে, আমার দুইটা মেয়েকেই ওরা খুব ভালোবাসে। আর আমার বোনের কথা আর কি বলবো, বাচ্চা পাইলেই হয়, যে কোনো বাচ্চাদেরকেও ভালোবাসে। আর আমার মেয়েদেরকে তো একদমই অসাধারণ ভালোবাসে, অনেক 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 বেশি ভালোবাসে। তো দোয়া করি তাদের ভালোবাসা এরকম সব সময় থাকুক। তো এই যে আমার মামুনিটা এখানে খেলা করতেছে, আর আমি ভয় পাইতেছি এই যে পাশের রেলিং গুলো ফাঁক দিয়েও পড়ে যায় নাকি, ও তো আবার একটু বেশি মোটা, যদি পড়ে যায় তো সেই ভয় পাইতেছি। তাই ওকে আমি চোখে চোখে রাখতেছি। তো এই যে সুন্দর একটি জায়গা, তাও যদি হয় পানির উপরে, বুঝেনি তো, গরিব মানুষের গরিব জায়গা। এখানে
লেকটা কাঠ দিয়ে তৈরি করা, তো সুন্দর হয়েছে। তা আমাদের দেখতে দেখতে 30 মিনিট হয়ে গেছে, অনেকক্ষণ সময় কাটালাম, 30 মিনিটের বেশি হয়ে গেছে। তারপর বেরিয়ে পড়লাম, এবার আমরা খাওয়া দাওয়া করব। চলে আসলাম রেস্টুরেন্টে। তো এখানে খাওয়া দাওয়া বলতে হালকা পাতলা খাবো, গরম পড়তেছিল প্রচুর, ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়ার জন্য চলে আসলাম। তো এই যে সিট খালি পাইতেছি না, অনেক মানুষ ছিল, অনেক ভিড়, যেহেতু এটা শুক্রবার দিন ছিল, ছুটির দিন। তো এই যে ঠান্ডা লাচ্ছি নিয়ে আসলো আমার বোনের হাজবেন্ড, তো লাচ্ছিটা খাচ্ছি আমরা ঠান্ডা ঠান্ডা, ভালোই লাগতেছিল। যদিও এখানে প্রাইসটা একটু বেশি খাবারের, তারপরেও ভালো। এই জায়গায় যখন গিয়েছি প্রাইস একটু বেশি দিয়ে তো খাবার খেতেই হবে। তো লাচ্ছি খেলাম, এবার ঝাল ঝাল চটপটি নিয়ে আসলো, চটপটিটা, তবে খাবারের টেস্টটা না অনেক ভালো লাগছিল। টাকা বেশি গেলেও খাবারের টেস্ট ভালো হলে ভালো লাগে, যদি খাবারের টেস্ট ভালো না লাগে তাহলে অনেক কষ্ট লাগে, যে টাকাটাও গেল খাবারের টেস্টটাও আসলো না। আমার কাছে ভালোই লাগছে। আপনার লাচ্ছি, তারপরে চটপটি, ফুচকা এগুলো খাইলাম, সবগুলো টেস্টে মজা লাগছিল। তো এই যে উনি খাচ্ছে, আমার বড় মামুনিটা, তবে ও খাইতে পারে নাই, অল্প একটু খাইছে, ঝাল তো তাই খাইতে পারে নাই। আর এই যে আমার ফেভারিট খাবার ফুচকা, ফুচকা লাভার কে কে আছেন কমেন্টে জানাবেন, আমার খুবই ভালো লাগে। তবে পুরুষদের অপছন্দনীয় একটি খাবার আর মেয়েদের পছন্দনীয় একটি খাবার, যতই বলুক না এটা ময়লা ভাবে বানানো হয় তাও ভালোই লাগে খেতে। আর ওই যে আমার বোনটা, ও কিছু খায় নাই, ওর নাকি ভালো লাগে নাই, তবে আমার ভালো লাগছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার ভিউটা না একদম সুন্দর ছিল, তবে যদি বুঝতাম সন্ধ্যার পরে এত সুন্দর হবে তাহলে সন্ধ্যার পরেই টিকিট কেটে ঢুকতাম লেকের পাড়ে। তাই ঢুকি নাই, একটু রেকর্ড করেই চলে গেলাম, কারণ আমরা বাচ্চা নিয়ে আসছি, তো আমরা তো অনেক রাত পর্যন্ত এখানে থাকা যাবে না। তাই সন্ধ্যার ভিউটা দেখিয়ে দিলাম যে সন্ধ্যার পরে কেমন হতে পারে। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লোকেশনে চলে আসবেন এখানে ঘোরার জন্য, বাচ্চাদেরকে নিয়ে সময় কাটানোর জন্য অবশ্যই আসবেন। আর বাচ্চাদেরকে অবশ্যই মাঝে মাঝে একটু আনন্দ দিবেন, প্রত্যেক মাসে না পারেন বছরে 2বার হলেও চেষ্টা করবেন। তো এই যে দেখুন কি সুন্দর, আকাশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে সন্ধ্যার পরে। তো এখন আমাদের যাওয়ার পালা, তো চলে যাব। তো ওরা সেম ভাবে যেভাবে আসছে ওভাবেই যাব, আমার বোন যাবে আমার হাজবেন্ডের সাথে, ওর হাজবেন্ড আমি আমরা একসাথে চলে যাব। ও বাইকে করে যাবে, তাই ও বাইকের পেছনে উঠলো, আর আমার মেয়েদেরকে নিয়ে আমরা সিএনজি দিয়ে চলে যাব। এই যে চলে যাচ্ছি, এটা হলো সন্ধ্যার ভিউ, সন্ধ্যা রাতের ভিউ। তো সন্ধ্যার পরেও মানুষ আসতেছিল প্রচুর পরিমাণে, আশেপাশের লোকজন যারা আছে তারা তো সন্ধ্যার পরেই ঘুরতে আসে, আমরা তো দূর থেকে আসছি, তাই আমাদের সন্ধ্যার পরে থাকাটা প্রয়োজন মনে হবে না, তাই আমরা চলে যাচ্ছি। আর এই যে কদম গাছ, অনেক সুন্দর লাগতেছিল সন্ধ্যার ভিউতে এই কদম গাছটা। একটা গানের কথা মনে পড়ে গেল, যদিও বলতে পারি না তাই বললাম না, কদম গাছটা দেখে। তো এই যে এইখানে সোজা গিয়ে মেন গেটটা আছে, তো আমরা যখন ঢুকছিলাম তখন কিন্তু মেন গেট দিয়ে ঢুকি নাই, তো এখন মেন গেট দিয়ে আমরা বের হয়ে যাব। এটা হলো ফরিদগঞ্জ ব্রিজটা, ওই যে বড় ব্রিজ, এটা হলো মেন গেট। তো আমরা এটা দিয়ে ঢুকি নাই, আমরা সেকেন্ড গেটটা দিয়ে ঢুকছি, এটা হলো মেন গেট। এখন আমরা এটা দিয়ে বের হয়ে চলে যাব আমাদের বাড়িতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের সঙ্গেই থাকবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।